ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ। আর আজকে আমি তোমাদের সাথে আমাদের পাড়ার কালী পুজোর ব্লগটা নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের পাড়ায় হয় কালী পুজো আমার বাড়ির একদমই পেছনে, একদম কাছে। যে পুজোর জন্য আমরা প্রায় 2 সপ্তাহ আগে থেকে চাঁদা তুলেছি। আর এই বছরে মায়ের মূর্তি ছিল এই যে, আর মায়ের মূর্তি কিন্তু দিয়েছিল আমাদের পাড়ারই একজন দাদা। তো এবছরে মায়ের মূর্তি দিয়েই তোমাদেরকে শুরু করলাম ব্লগটা। আর বাড়িটাকে দেখো কত সুন্দরভাবে লাইট দিয়ে আমি সাজিয়েছিলাম। প্রতি বছরই ওকে বলি, কিন্তু ওর সময় হয় না, যার জন্য আমি আর মা মিলে, আর এবছরে ভাই এসেছিল, তো আমরা মিলেই লাইটটাকে যেরকম পেরেছি সেভাবে লাগিয়েছি। তবে কালী পুজোর এই একটা বিশেষত্ব আছে যে কালী পুজোর দিন পাড়ার সমস্ত বাড়িতে এত সুন্দরভাবে লাইট জ্বলে, চারিদিকটা লাইটে লাইটে যেন ভরে যায়। আর সন্ধেবেলায় যেহেতু প্রদীপ বা মোমবাতি জ্বালাতে হয়, তাই আমি কালী পুজোর সন্ধেবেলাটায় মোমবাতি জ্বালিয়েও ফেলেছিলাম। তো যেহেতু পাড়াতে পুজো হচ্ছে আর আমরা ওখানে ছিলাম, যার জন্য প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কেটেছে। তবে 5-5টা দিন প্রচুর আনন্দ করেছি। অল্প অল্প ভিডিও ক্লিপস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে, তো তোমরা প্লিজ ডিটেলসে দেখো ভিডিওটা। তো সন্ধেবেলায় সমস্ত প্রদীপ জ্বালিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে তারপরে নিজে রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম আমাদের পুজো মণ্ডপে। আর কালী পুজোর দিন এত ব্যস্ততা ছিল, তবে সন্ধ্যের পরে পাড়ার সমস্ত আমরা বউরা মিলে, মা কাকিমা জেঠিমা সবাই মিলে প্রচুর গল্প আড্ডা, রিলস বানানো, দেখতেই পারছো তোমরা এই দুজনকে, এরা তো রিলস বানাচ্ছিল। সমস্ত গল্প টল্প করে আমরা প্রায় রাত 2টো নাগাদ বাড়িতে ফিরেছি, কারণ ওর সেদিন ডিউটি ছিল আর ওর বাড়ি আসতে আসতে 2-2:30 বেজেই গিয়েছিল। তাই ততক্ষণ আর বাড়ি এসে কি করতাম, তাই ব্রাহ্মণ এসেছিল রাত্রে 12:30টায়। তো আমরা সেই থেকে পুজো শুরুটা দেখে মাঝপথে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো কালী পুজোর দিনটা তো আর তেমন কিছুই হয় না, আর বাইরে যেহেতু বাড়ির কাছে পুজো, তাই তেমন বাইরে যাইনি। তো কালী পুজোর দিনটা কিন্তু আমরা এইভাবেই কাটিয়েছিলাম। আর এই যে একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করি, আমার বর যেখানে কাজ করে সেখানটাই, মানে সেই দাদার বাড়ির কাছেই কিন্তু এই মায়ের পুজোটা হয়েছিল। এই মার ভিডিওটা আমাকে ওই করে পাঠিয়েছিল ঠাকুরের, তো যার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভীষণই সুন্দর দেখতে লাগছিল। আর সন্ধেবেলায় আমরা প্রচুর ছবি তুলেছি পাড়ার সবাই মিলে, তো তোমরা সেই ছবিগুলো একটুখানি দেখে নাও। আর ডে 2তে আমাদের ছিল খেলাধুলা, তো সন্ধেবেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে পৌঁছে গিয়ে খেলাধুলা শুরু হয়ে গেছিল। গোলাপি, কাঁঠাল, মঙ্গল, কমল, বাসন্তী, কমল, কাঁঠাল, মঙ্গল, বাসন্তী, কমল, মঙ্গল, কাঁঠাল, গোলাপি, কাঁঠাল। একটুখানি তো না, আগে তোমার কাঁঠাল হতো, তারপরে গোলাপি হতো। এই খেলাটা আমিও খেলেছি, মাও খেলেছে, আমিও কিছু পাইনি, মাও কিছু পাইনি। বাচ্চাদেরও খেলা হয়েছিল, তবে সেগুলো আমি আর তুলিনি। তো বাচ্চাকে এই যে গিফট দেওয়ার জন্য আমার মা গিয়ে আবার গিফট দিয়ে নিল। তো সে খেলাধুলার সন্ধ্যেটা এইরকমভাবে কেটেছিল। 3 নম্বর দিনে ছিল খিচুড়ি ভোগ। আমাদের পাড়াতে সেকেন্ড দিনে সবাই ক্লান্ত থাকে বলে সেই জন্য সেকেন্ড দিনে খেলাধুলা হয়, আর তারপরের দিনে হয় খিচুড়ি ভোগ। তো দুপুরবেলায় আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সন্ধেবেলায় খিচুড়ি হওয়ার জন্য যে সমস্ত কাটাকুটি সবজিপাতি সেগুলো করার জন্য। আর কি, সন্ধেবেলায় রেডি হয়ে ঝটপট পৌঁছে গিয়েছিলাম। তারপর কি সবাই মিলে একটু নাচানাচি হয়েছিল, তবে সেই ভিডিওটা আর কারুর করা হয়নি, কারণ সবাই আমরা ব্যস্ত ছিলাম নাচ করতে। আর এদিকে কিছুক্ষণ বসে এই যে দাদারা পাড়ার সবাই মিলে রান্না হচ্ছিল সেগুলো দেখে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। রান্না হয়ে যাওয়ার সাথে সাথে যারা খেতে বসেছিল তাদের সমস্ত খাইয়ে দিয়ে, পাড়ার সবাইকে দিয়ে, আমরা যারা মেম্বারশিপে ছিলাম তারা লাস্টে খেতে বসে পড়েছিলাম খিচুড়ি আর ভোগ দিয়ে। 4 নম্বর দিনে ছিল ঠাকুর বিসর্জন। ঠাকুর বিসর্জনের তো আর কিছু বলাই থাকে না। দেখতে দেখতে 4টে দিন কোথা দিয়ে গড়িয়ে গিয়েছিল আমরা কেউ বুঝতে পারিনি। সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপেই কেটেছিল। আর পাড়ায় ঠাকুর বের করে নেওয়ার পরে তারপরে সমস্ত কাকিমারা আবার একটুখানি ধুনুচি নাচ নেচেছিল, তোমরা দেখতেই পারলে। তারপরে বরণ পর্ব শুরু হওয়ার
শেষে সবাই মিলে রাত্রেবেলায় 1টার সময় আমাদের পাড়ায় তোমরা দেখতে পারছো সবাই মিলে হই হই করে এবছরে আমরা গিয়েছিলাম পাড়ার বাড়ির কাছেই একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরের বিসর্জন দিতে। ইচ্ছে আছে সামনের বছর পুজোটা আরেকটু বড় করে হলে আমরা আরেকটু ভালো করে বিসর্জনটা দিতে যাব দূরে, তবে এবছরে আমরা এখানেই গিয়েছিলাম বিসর্জন দিতে। আর পাড়ার সবাই মিলে যাওয়ার আনন্দ তো একটা আলাদাই, আর প্রতি বছরই আমরা যাই, তবে এবছরে জানো সবাইকে একসাথে পাওয়া গিয়েছে। ভীষণ আনন্দ করে আমরা পুজোর বিসর্জন দিয়েছি। আর তোমরা শুনতেই পারবে যে কত উত্তেজনা ছিল। রাত্রেবেলায় সবাই ছুটোছুটি করে দারুণ মজা করতে করতে আমরা কিন্তু এই পুকুরটায় গিয়েছিলাম। আর তোমরা একটুখানি দেখে নাও যে কত মানে ভালোবেসে আমরা মাকে বিসর্জন দিয়েছিলাম এবছর। বিসর্জন মানেই সিঁদুর খেলা, তাই আমরা সিঁদুরও খেলেছিলাম। আর আমার বিয়ের পরে এবছরে প্রথম সিঁদুর খেলা ছিল, ভীষণ মজা করেছি। ও ডিউটি থেকে চলে এসে ও আমাদের সাথে মিশে গিয়েছিল। তো খুব ভালো করে আমাদের ঠাকুর বিসর্জন হওয়ার শেষ দিনটা ছিল বিজয়ের খাওয়া দাওয়া। প্রত্যেক জায়গাতেই হয়, তবে আমাদের পাড়াতে হয় না। এবছরে সবাই মিলে উদ্যোগ নিয়ে বিজয়ের খাওয়া দাওয়ার প্ল্যানটা করেছিলাম। সবাই মিলে 50 টাকা করে দিয়ে মাংস ভাত খাওয়ার পিকনিক। খাই না খাই এর যে আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। তো সন্ধ্যেবেলায় রেডি হয়ে গিয়ে সমস্ত সবজি পাতি, টমেটো, আদা, রসুন সমস্ত কাজ করে দিয়ে তারপরে বসে বসে দেখছিলাম যে কাকিমা রান্না করছিল। আর আমাদের এই আন্টি মানে এই কাকিমা এত জলি যে উনি রান্না করতে করতেও নাচ করতে পারে। তো তোমরা সেটাও দেখতে পাবে। আর এই যে একটা বোন, সে মশলা করে নিয়ে এসছে, সে এক আলাদা অনুভূতি। আমাদের সবাই মিলে হই হই করে পুজোটা কিভাবে কেটে গেল 5টা দিন, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। আর মা কাকিমারা সবাই একটু বসেছিল, রেস্ট নিচ্ছিল, কারণ ওরা যাবে চেঞ্জ করতে, রেডি হয়ে আসবে। ততক্ষণে আমরা তো জমিয়ে রেডি হয়ে গল্প করছিলামই। আর তোমাদের তো দেখানো হয়নি যে বিসর্জনে আমরা প্রচুর নাচ করেছি, তবে নাচের ভিডিও কে তুলেছে জানি না, পরে পেলে পরে অন্য কোনো ভিডিওতে দেওয়া হবে, কারণ সবাই নাচছিল। এমনকি এই দেখো তোমরা, এই কাকিমারা কিন্তু রান্না করতে করতেও নাচছিল। মানে আমাদের এবছরে বাচ্চা থেকে বড় সকলে সবাই মিলে সন্ধ্যে থেকে আমাদের আড্ডার জায়গায় ছিল পুজো মণ্ডপ। তো এত মজা করে আমরা এবছরের কালী পুজোটা মানে কমপ্লিট করতে পেরেছি যে তোমাদের সাথে ওই জন্যই শেয়ার করলাম। তো আমি একটুখানি কাকিমাকে বলছিলাম, কাকিমা যখন মাংস রান্না হচ্ছে তাহলে একটুখানি তুমি নাচ করেই নাও। আর কাকিমাকে দেখো কত সুন্দর করে নাচ করছে। তো খাওয়া দাওয়াটা যাই হোক কিন্তু সবাই মিলে, পাড়ার সকলে মিলে যে এই আনন্দ করে আমরা সব কিছু করেছি, এর আর কি বলবো। আমার গলা শুনে আশা করি তোমরা বুঝতে পারছো, গলাও ভেঙে গেছে। প্রচুর নাচানাচি হয়েছে আমাদের এবছরে। তো রান্না হয়ে যাওয়ার পরে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই মা ওরা খেতে দিয়েছিল। আর আমাদের সময় লাস্টে বলে আমরা পাঁপড় ভাজা পাইনি, ডাল আর মাংস দিয়ে খেয়ে নিয়েছি। তবে এই খাবারের এক আলাদাই অনুভূতি, আলাদাই স্বাদ ছিল। তো এবছরে 5টা দিন আমরা এইভাবেই শেষ করেছি। আর মা ওরা তো লাস্টে দেখো আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, মাংসও ছিল, তবে আলু সিদ্ধ দিয়ে মা ওরা খেয়েছে, সাথে আমরাও খেয়েছি। এর এক আলাদা টেস্ট। তো এবছরের আমাদের পাড়ার কালী পুজোটা এইভাবে আমরা কমপ্লিট করেছি। ছবিগুলো তোমরা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা নতুন দেখছো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিও। টাটা।